পৃথিবীর বাস্তবতা জানে আর কেন তারা অভিশপ্ত। আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছে যে খ্রিস্টানরা হচ্ছে পথভ্রষ্ট, এরা কিচ্ছু জানে না। আপনি ইহুদিদেরকে না দেখলে পৃথিবীর কিছু দেখেননি। কেন কিছু দেখেননি? এখানকার একটা যুবক ছেলে যেমন বিড়ি সিগারেট মদ জুয়া আড্ডায় ব্যস্ত থাকে, এ উঠে গিয়ে যদি আর এক খ্রিস্টানের সাথে উঠা বসা করে তো ওই খ্রিস্টানও মদ জুয়া আড্ডায় ব্যস্ত থাকে। সুতরাং এ পৃথিবীতে পার্থক্য করতে পারবে না, দেখবে সবাই তো আমার মতো। জাপান যাবে, কোরিয়া যাবে, হয়তো এতটুকু দেখতে পারে যে আমার চাইতে ওরা রোবোটিক মেশিনের মতো কাজ করতেছে, কিন্তু আর কোনো পার্থক্য দেখতে পাবে না। দেখবে রোবোটিক মেশিনের মতো কাজ করার পরে ওরাও ওই মদ জুয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত, আমিও মদ জুয়া আড্ডা অবৈধ সম্পর্কে ব্যস্ত। ও ধাক্কা খাবে কখন? ধাক্কা খাবে যদি কোনো ইহুদির সাথে কোনো দিন দেখা হয়, কোনো ইহুদি পরিবারের সাথে যদি কোনো দিন দেখা হয়, ধাক্কা খাবে, খেতে হবে। যেমন আপনাকে দুই একটা বলি, আমি নিজে বাস্তবে চোখে দেখে এসেছি, এই জন্য বলছি। আমরা মুসলমানেরা 2% দাড়ি রাখি না, ইহুদিরা 90% দাড়ি রাখে। 90% ইহুদি দাড়ি রাখে, এবং দাড়ি রাখার জন্য চুল পরিমাণ দ্বিধাও করে না যে দাড়ি রাখলে কে আমাকে জঙ্গি বলবে আর কে সন্ত্রাসী বলবে, আর ধারে কাছেও নাই। ওর দিন ওকে কট্টরভাবে মানতে হবে, এতে চুল পরিমাণ ছাড় দেওয়া যাবে না, না হলে ও মরে যাবে, পরাধীন হয়ে যাবে, গোলাম হয়ে যাবে, দাস হয়ে যাবে। ওতে মরবে কিন্তু দিনে চুল পরিমাণ ছাড় দেবে না। ও দিনের ওপর কট্টর কত ইহুদিরা, তার একটা উদাহরণ দেয় আপনি। এমন কোনো ইহুদি রেস্টুরেন্ট পাবেন না যে ইহুদি রেস্টুরেন্টে ইহুদি হুজুরকে চাকরি দিয়ে রাখা নাই। যেমন আপনার এলাকায় গ্রামগঞ্জে রেস্টুরেন্ট আছে, তো যে পরাটা তৈরি করবে তার জন্য লোক আছে, চুলা জাল দিবে তার জন্য লোক আছে, থালি বাসন ধুবে তার জন্য লোক আছে। তো প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে খালি একজন হুজুর আছে, ওর কোনো কাজ নাই। ও থালি বাসনও ধুবে না, ও হচ্ছে ওই পেঁয়াজ মরিচও কাটবে না। ওই ইহুদি হুজুরের চাকরি হচ্ছে খালি দেখবে হালাল হচ্ছে কিনা। কি বুঝলেন? দিনের বিষয়ে কতটা কট্টর ইহুদিরা, যে প্রত্যেকটা ইহুদি রেস্টুরেন্টে একজন ইহুদি হুজুরকে চাকরি দেওয়া আছে, ইহুদি রাবাইকে চাকরি দেওয়া আছে। সে বসে থেকে, চেয়ারে বসে থেকে খালি দেখবে রান্নার প্রসেস হালাল আছে কিনা। প্রথম চুলাটা হুজুর জ্বালিয়ে দিবে, ডিম ভেঙে দিবে হুজুর, মুরগি জবাই করে দিবে হুজুর, সকল প্রসেস হালাল অনুযায়ী হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করবে হুজুর। এর বাইরে হুজুরের কোনো কাজ নাই। শুধু এই একটা কাজের জন্য প্রত্যেকটা রেস্টুরেন্টে বেতনভুক্ত ইহুদি রাবাই আছে। তাহলে ওর দিনের প্রতিও কত কট্টর হতে পারে, আপনি কল্পনা করতে পারবেন না কত কঠোর হতে পারে। তাহলে আব্দুল্লাহ ভাই, ইহুদিদেরকে যে আল্লাহ অভিশপ্ত বলেছে, ইহুদিরা অভিশপ্ত কেন সেটাও বলছি। আমরা মুসলমানেরা সত্য জানি, ইহুদিরা সত্য জানে, পৃথিবীতে আর কেউ সত্য জানে না। পৃথিবীতে জাপান, কোরিয়া, চায়না, খ্রিস্টান এমনি পাগল, এদেরকে ইবলিস শয়তান পাগল বানিয়ে রেখেছে, উল্লু বানিয়ে রেখেছে। এরা হচ্ছে পশু প্রাণীর মতো, দুনিয়াতে এসেছে, খাবে দাবে চলে যাবে। ইহুদিরা সত্য জানে, মুসলমানেরা সত্য জানে। মুসলমানেরা সত্য জানে, পাশাপাশি মুসলমানেরা চায় এই সত্যটা পৃথিবীর সব মানুষ জানুক, আর এই সত্যের উপর পৃথিবীর সব মানুষ আমল করুক। আমি একজন মুসলমান হিসেবে জানি মদ খারাপ, জুয়া খারাপ, তো আমি চাই একজন হিন্দুর ছেলেও যেন মদ না খায়, জুয়া না খেলে। মানে আমি একজন হিন্দুর জন্য কল্যাণকামী, হিন্দুর ছেলেও যেন মদ না খায়, জুয়া না খেলে। এবার এই সত্যটা ইহুদি জানে, মদ খারাপ, জুয়া খারাপ, কিন্তু ইহুদি চায় যে আমার ছেলে মেয়েরা কোনোদিন মদ খাবে না, কোনোদিন জুয়া খেলবে না, আর সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন মাদকাসক্ত হয়, প্রত্যেকটা মানুষ যেন জুয়ার নেশায় আসক্ত হয়। তার জন্য কি করা লাগবে তা আমি করব। এই জন্য ওরা অভিশপ্ত। কেন তারা এটা করতে চায়? এই জন্য করতে চায় যে আপনি মানুষকে যদি গোলাম রাখতে চান, পৃথিবীর সব মানুষকে যদি গোলাম রাখতে চান, তাহলে এগুলো ছাড়া গোলাম রাখতে পারবেন না। আপনি এখানে থেকে উঠে গিয়ে আমার বক্তব্যকে রিচেক করবেন। আমি বলেছি আপনি পৃথিবীর কিছুই দেখেননি যদি ইহুদিদের না দেখেছেন। এখান থেকে উঠে গিয়ে আপনি ইউরোপে বসবাসরত কোনো প্রবাসীকে কল দিবেন, আমেরিকায় বসবাসরত কোনো প্রবাসীকে কল দিবেন। কল দিয়ে বলবেন যে তুমি কি কোনো ইহুদি ফ্যামিলিকে দেখেছো তোমার 15 বছরে, 20 বছরে? যদি বলে হ্যাঁ দেখেছি, তখন আমি যা যা বলেছি তা চেক করবেন। আচ্ছা, ওই ইহুদি পরিবারের মুখে কি দাড়ি ছিল? হ্যাঁ বা না কি উত্তর দেয়। 2, ওকে জিজ্ঞেস করবেন ওই ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন?
এটা মা এবং বোনেরা শুনবেন। ইহুদি পরিবারের ছেলে মেয়ে কয়জন? যদি বলে যে একজন বা দুইজন, তাহলে আবার আমার সাথে রাজশাহীতে ঢাকায় গিয়ে দেখা করিয়েন যে এমন একটা ইহুদি ফ্যামিলি পেয়েছি যার ছেলে মেয়ের সংখ্যা একজন বা দুইজন। পাবেন না। প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে ছেলে মেয়ের সংখ্যা 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10 জন, প্রত্যেকটা ইহুদি ফ্যামিলিতে। কিন্তু সারা পৃথিবীতে মানুষ যেন ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটি হলে আরও ভালো, এর পিছনে সবচেয়ে টাকা খরচ করে কারা? ইহুদিরা। সবচেয়ে বেশি টাকা তারাই খরচ করে। আপনি এখানে বসে থেকে ফোন দিবেন, তোমার আশেপাশে নিকটস্থ কোনো ইহুদি স্কুল আছে কিনা? খ্রিস্টান স্কুলের কথা বলি না, কেন খ্রিস্টানেরা জানি না, ওরা তো পাগল, ওদেরকে তো আল্লাহ কোরআনে বলেছে কলাস জলিন, এরা পাগল, এরা কিচ্ছু জানে না। এরা ইবলিসকেও চিনে না, শয়তানকেও চিনে না। ইবলিস এদেরকে যেভাবে যা বলছে ওরা সেভাবে তা করে। খ্রিস্টান স্কুল না, ইহুদি স্কুল। ঠিক আছে, ইংল্যান্ডে অবস্থানরত কোন ইহুদি স্কুল আছে? পেয়েছো তো? বলে হ্যাঁ। ইহুদি স্কুলে গিয়ে দেখো তো LGBTQ পড়ানো হয় কিনা। যে সমকামিতা আমার অধিকার, আমি সমকামী হতে পারবো একজন ছেলে অথবা মেয়ে হিসেবে, এই জিনিস ইহুদি স্কুলে পড়ানো হয় কিনা? প্রত্যেকটা খ্রিস্টান স্কুলে পড়ানো হয়, কিন্তু ইহুদি স্কুলে পড়ানো হবে না। যদি পান আমাকে এসে বলবেন যে কোনো ইহুদি স্কুলে পড়ানো হয়েছে। কোনো ইহুদি ফ্যামিলির সন্তান মাদকাসক্ত কিনা, জুয়ায় আসক্ত কিনা, মদের বারে যায় কিনা, আড্ডায় যায় কিনা খোঁজ দিতে বলবেন। একটাও পাবেন না জুয়ায় আসক্ত, একটাও পাবেন না মাদকাসক্ত। কিন্তু সারা পৃথিবীর মানুষ যেন জুয়ায় আসক্ত হয়, মাদকাসক্ত হওয়ার জন্য চেষ্টা করবে। কেন? মাদকাসক্ত হলে গোলাম, জুয়ায় আসক্ত হলে গোলাম। আর ওর ছেলে মাদকাসক্ত জুয়ে আসক্ত হবে না মানে ও প্রোডাক্টিভ থাকবে, সবচেয়ে বড় সায়েন্টিস্ট হবে, সবচেয়ে বড় ডাক্তার হবে, সবচেয়ে বড় ইঞ্জিনিয়ার হবে, পৃথিবীকে নেতৃত্ব দেবে। আর বাকি সবকে মাদকাসক্ত জুয়ে আসক্ত করবে কেন? সবগুলো যেন গোলাম হয়। এই জন্য আপনি ইহুদিদের দেখলে পৃথিবীর সত্য বুঝতে পারবেন যে পৃথিবীর সত্য কি। আর বাকি কাউকে দেখে পৃথিবীর সত্য বুঝতে পারবেন না। কেন? ওরা সবাই পাগল, ওদেরকে আল্লাহ অলরেডি কোরআনে পাগল বলে রেখেছে, যে ওরা জানেই না কি সত্য কি মিথ্যা। সুতরাং ইউরোপ আমেরিকায় গিয়ে খ্রিস্টান সাদা চামড়াদের মদের বারে দেখে হতাশ হওয়ার, পথভ্রষ্ট হওয়ার কিছু নাই। ওরা জানেই না মদের বারে গেলে কি ক্ষতি আছে, আর অবৈধ সম্পর্কে লিপ্ত হলে কি ক্ষতি আছে। আপনি ইহুদিদের দেখেন, ইহুদিরা জুয়ায় আসক্ত, মাদকাসক্ত এবং নন প্রোডাক্টিভ কিনা, LGBTQ তাদের পাঠ্য বইয়ের মধ্যে তারা রেখেছে কিনা ধার্মিক ইহুদিরা। সম্মানিত উপস্থিতি, এই পয়েন্টটা কী জন্য তুলে ধরছিলাম? এই পয়েন্টটা এই দৃষ্টিকোণ থেকে তুলে ধরছিলাম যে শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে হবে, এটা আপনি ইহুদিদের কাছ থেকে শিখবেন। যে আমাদের শক্তিশালী মিডিয়া নাই, আমাদের শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান নাই। এখান থেকে আরও একটা জিনিস শিখবেন যে আমাদেরকে আমাদের দিনের উপর কি হতে হবে? কথা বলেন না যে কি হতে হবে? আমাদেরকে আমাদের দিনের উপর কি হতে হবে? কট্টর হতে হবে। আমরা তো কলোনিয়াল মাইন্ড সেট আপ, এটা আমার বক্তব্যের আজকের শেষ পয়েন্ট। আমরা তো কলোনিয়াল মাইন্ড সেট আপ বহন করে বেড়াচ্ছি। 190 বছর ব্রিটিশদের গোলামি করছি। ওই 190 বছর ব্রিটিশদের গোলামি করার কারণে আমাদের রক্তের মধ্যে, আমাদের অজান্তে আমরা গোলামি বহন করছি। কিভাবে আমাদের অজান্তে আমাদের রক্তের মধ্যে গোলামি বহন করছি? আমি নিজেও এই বিষয়ে অবগত ছিলাম না। যখন ইংল্যান্ড ক্রস করে ফ্রান্স, ইতালি এবং স্পেন, এই 3টে দেশে গেছি, তো স্পেনের এমনও এয়ারপোর্ট পেয়েছি যে এয়ারপোর্টে এক্সিট শব্দটা পর্যন্ত ইংরেজিতে লেখা নাই। এতটা পরিমাণে স্প্যানিশরা, ইতালিয়ানরা, ফ্রান্সের মানুষেরা ইংরেজিকে ঘৃণা করে। আমার এটা ধারণা ছিল না যে ইংরেজি ভাষা জেনে পৃথিবীর কোনো দেশে আমি চলতে পারবো না, এটা অসম্ভব। প্রত্যেকটা দেশে চলতে পারবো, কিন্তু ইংরেজি ভাষা না জেনে যে ইউরোপেই চলতে পারবো না, এটা আমার জানা ছিল না। তো ওরা জাতিগত হিসেবে কতটা আত্ম অহংকারী, কতটা আত্ম অহমিকা, কতটা স্বাধীন চেতা, ভিন্ন দেশের ভাষাই শিখবে না। আমি বলছি না যে ইংরেজি শিখতে হবে না, এটা বলছি না, কিন্তু আমরা যে নিজের অজান্তে ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে ফেলছি, শিখছি, শিখতেও হবে, কিছু করার নাই। এটা আমাদের অজান্তে, আমাদের রক্তের মধ্যে থাকা 190 বছরে ব্রিটিশদের গোলামির কারণে। এটার আরও প্রমাণ নেবেন, আমাদের ক্লাসমেট ছিল মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়, আফ্রিকান মুসলিম দেশ, ওদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। তো তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি কেন? তো আমি যেমন ইংল্যান্ডের গোলাম ছিলাম, ও ছিল ফ্রান্সের গোলাম। তো ও ফ্রান্সের গোলাম ছিল, ওই জন্য ওর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফরাসি। আমি ইংল্যান্ডের গোলাম ছিলাম, আমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংরেজি। আপনি যখন একটা মানুষকে দেখেন যে ও প্যান্ট শার্ট পরে আছে, গলায় টাই আছে, আপনার যদি মনে হয় স্মার্ট, আর আমি মাথায় টুপি দিয়ে আছি,
উনি জুব্বা পরে আছে, মাথায় টুপি দিয়ে আছে, ওকে যদি মনে হয় একটু আনস্মার্ট, এটা 190 বছরের গোলামির কারণে আপনার মনের মধ্যে নিজের অজান্তে আপনি বহন করতেছেন। এই যে আর্মি, পুলিশ ইত্যাদিতে প্রত্যেক দিন অফিসিয়াল নিয়ম হচ্ছে দাড়ি চাচতে হবে, অফিসিয়াল নিয়ম। কেন? এটা স্মার্টনেস। ওরা কোত্থেকে পেয়েছে বলেন? এই আর্মি পুলিশ দাড়ি চেছে জবে আসতে হবে, এই নিয়ম কোথায় থেকে পেয়েছে? এই আর্মি ছিল পাকিস্তান আর্মির খণ্ডিত অংশ, পাকিস্তান ছিল ইন্ডিয়ান আর্মির খণ্ডিত অংশ, ইন্ডিয়া ছিল ব্রিটিশ আর্মির খণ্ডিত অংশ। তাহলে ব্রিটিশ আর্মির তৈরি করা রুলস গোলামেরা বহন করতেছে। এই জন্য গোলামদের কাছে এখনো দাড়ি চাচতে এটাই হচ্ছে স্মার্টনেস। এই জন্য তাকে দাড়ি চেষে অফিসে আসতে হবে। এরকম আরও অসংখ্য গোলামির কারণ আপনি খুঁজে বের করতে পারবেন যা নিজের অজান্তে আপনি বহন করেন। ফলত আপনি যদি সামগ্রিকভাবে ইসলামের বিজয় দেখতে চান বাংলাদেশে, তাহলে আপনাকে দিনের উপরে কট্টর থেকে কট্টর হতে হবে। যত বেশি আপনি দিনের বিষয়ে কট্টর হবেন, বাংলাদেশ তত বেশি স্বাধীন আর শক্তিশালী হবে। কাদের কাছ থেকে শিখবেন? ইহুদির কাছ থেকে শিখবেন, হিন্দুর কাছ থেকে শিখবেন। ইহুদিরাও আর দিনের উপর কট্টর থেকে কট্টর। কেন? ও জানে যে আমি আমার দিনের উপর যত কঠোর হব তত আমি শক্তিশালী, তত আমি স্বাধীন। আপনার পার্শ্ববর্তী দেশ ভারতেও হিন্দুরা তাদের দিনের উপর কট্টর থেকে কট্টর হচ্ছে, আরও কঠোর হচ্ছে, আরও কঠোর হচ্ছে। কেন? ওরা জানে যে আমরা আমার দিনের উপর যত বেশি কঠোর হব, আমরা তত বেশি স্বাধীন, তত বেশি শক্তিশালী হব। তো আপনি বাংলাদেশে চারিদিক থেকে এরকম হিন্দুত্ববাদী রাষ্ট্র ঘেরা অবস্থায় আপনি যদি বলেন যে না আমি আমার দিন পালন করব না, সালাত পড়ব না, দাড়ি রাখবো না, পাঞ্জাবি গায়ে দিব না, দিনের সব বিষয়ে ছাড় দিবেন, তো আপনি অবশ্যই গোলাম থাকবেন। আপনার গোলামি বাবারকাত হবে, দীর্ঘস্থায়ী হবে। আর আপনি যদি বলেন যে না ও যেমন দিনের বিষয়ে কট্টর হয়েছে, আমি দিনের বিষয়ে কট্টর হব, আমি দাড়ির জন্য জীবন দিয়ে দিব, টাকনোর উপরে কাপড় পরার জন্য জীবন দিয়ে দিব, আল্লাহর নবীর প্রত্যেকটা সুন্নাত পালন করব, তো আপনার দেশ স্বাধীন থাকবে, আপনার দেশ শক্তিশালী থাকবে। 1 মিনিট বক্তব্যের সারমর্ম করে দিচ্ছি, আপনারা প্লিজ ধৈর্য হারা হয়েন না। আজকের যে বক্তব্য আলোচনা করলাম, এই বক্তব্যের সারমর্ম কি? এই বক্তব্যের সারমর্মের একটা অংশ পাবেন মাসিক আল ইতিসামের এই মাসের নভেম্বরে, আর একটা অংশ পাবেন ফিলিস্তিন জেরুজালেমের এই যে বইটা নতুন বের হয়েছে, এই বইয়ে ইহুদিদের সম্পর্কে, তালেবান, আফগানিস্তান সব বিষয় বিস্তারিত পাবেন। সারমর্ম হচ্ছে ইসলামকে সামগ্রিকভাবে বিজয়ী করা দরকার না দরকার নয়? একটু জোরে বলেন, দরকার না দরকার নয়? দরকার। ইসলাম সামগ্রিকভাবে বিজয়ী হলে আমরা সবচেয়ে বড় উপকার কি পাবো? নাগরিক রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, ন্যায় বিচার, ন্যায় পরায়ণতা পাবো। প্রতিষ্ঠা করতে হলে কি কি লাগবে? 1, ব্যাপক দাওয়াতি কাজ লাগবে। 2, কি লাগবে বলেন? সমাজের মানুষের সাথে সম্পৃক্ত হতে হবে। 3, শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে। 4, কলোনিয়াল মাইন্ড সেট আপ থেকে বের হয়ে আসতে হবে, নিজের দিনের উপরে কট্টর হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন উত্তর আছে, আর ওই যে মাদ্রাসাতে একটু গামছা ছেড়ে দেওয়ার জন্য। আচ্ছা, মাদ্রাসার জন্য সহযোগিতার জন্য আপনাদের মধ্যে যাবে, আপনারা একটু আপনাদের সহযোগিতার হাত। প্রশ্ন উত্তর আছে, অধৈর্য হয়েন না, যারা বসবেন তারা বসে থাকেন। আর মাদ্রাসার পক্ষ থেকে গামছা নিয়ে আরও আগে মডেলিং যা পর্দা বহির্ভূত পোশাক উঠে, পোশাকগুলো বিক্রি করলে কোনো সমস্যা হবে কি? ছবি মূর্তি না থাকলে কোনো সমস্যা হবে না। ফেতরা কি টাকা দিয়ে আদায় করা যাবে? না, ফেতরা চাউল দিয়ে আদায় করতে হবে। পীর মানা কি জরুরি? জি না। আমি আমার মাকে সাধ্যমতো সহযোগিতা করি, ভিক্ষা করতে নিষেধ করি। অতঃপর সে অভিশাপ দেয়, আমার জন্য করণীয় কি? আচ্ছা, ওই বইগুলো কোথায় আছে? আছে কি? ও, বইগুলো স্টেজে আছে, হাতের বাম পাশে। মাসিক আল ইতিসাম আর আজকে যে আলোচনা করলাম ফিলিস্তিন, এই বই দুটা মাসিক আল ইতিসাম এবং ফিলিস্তিন হাতের বামে স্টেজে পাবেন। আমি আমার মাকে সাধ্যমতো সহযোগিতা করে ভিক্ষা করতে নিষেধ করি, অতঃপর সে অভিশাপ দেয়, আমার করণীয় কি? আপনার মানে আপনি অভিশাপের হকদার নন, তারপরেও দিলে আশা করি অভিশাপ আপনার উপর কাজ করবে না ইনশাল্লাহ। যাকে মানুষ অন্যায়ভাবে হত্যা করেছে নিরস্ত্র অবস্থায়, আমরা আশা করি সে শহীদ হিসেবে গণ্য হবে, আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রংপুরের আবু সাঈদের কথা জিজ্ঞেস করা হয়েছে, হিন্দু বা বিধর্মীদের ঘর ভাড়া দেওয়া যাবে কি? অন্যায় কোনো কাজে লিপ্ত না থাকলে স্বাভাবিক অবস্থায় দেওয়া যাবে। শুধুমাত্র পান সুপারি খাওয়া যাবে কি? একদম স্থায়ী অভ্যাসে পরিণত না করে খাওয়া যায়। ইসলামিক রাজনীতি করা যাবে কি? যেগুলো বললাম এগুলো ইসলামী রাজনীতি, এর চেয়ে বড় ইসলামী রাজনীতি নাই। সভাপতি এখনো টাকা দেয়নি, ওই টাকাটা একটু সভাপতি কোথায় টাকা দেবে?
দানের টাকাটা এখনো ও দেয় মাশাআল্লাহ, আপনি দিবেন? বারাকাল্লাহ, কত দিবেন? এটা প্রচার করবে। হ্যাঁ, প্রচার করবো না? আচ্ছা ঠিক আছে। সভাপতি একটা ভালো অঙ্কের টাকা মাদ্রাসার জন্য দান করছেন, আল্লাহ কবুল করুক। আল্লাহ আমিন। আল্লাহ সাল্লি আলাইহি আল্লাহ বারিক আলাইহি। আসসালামু আলাইকুম শায়েখ, স্ত্রী স্বামীর কথা শোনে না, এর ভয়াবহতা এবং প্রতিকার কী? প্রথমত, তোমার ব্যক্তিত্বের অভাব আছে কিনা, তোমার অর্থনৈতিক সক্ষমতার অভাব আছে কিনা, পৌরুষত্বের অভাব আছে কিনা। যদি এগুলোর কোনো অভাব না থাকে, তারপরেও যদি তোমার স্ত্রী তোমার কথা না শোনে, সেক্ষেত্রে অবশ্যই সে গুনাহগার হিসেবে বিবেচিত হবে। আর যদি তোমার অন্য কোনো অভাব থাকে, তুমি সেগুলো দ্রুত পূরণ করো, যাতে তোমার ব্যক্তিত্বের প্রভাবে সে তোমার অনুগত হয়। মৃত্যুর পর রূহ আল্লাহর কাছে ফিরে যায়, আবার পুনরায় মানুষ রূপে জন্ম নেয়। মানুষ রূপে কখনোই জন্ম নেয় না, ইল্লিন এবং সিজ্জিনে থাকে। আবার যখন কিয়ামত হবে, আল্লাহ নতুন করে মানুষকে জন্ম দিবে, তখন মানুষের রূহ ফিরিয়ে দেওয়া হবে। কোনো ব্যক্তি মৃত্যুর পূর্ব মুহূর্তে কালেমা পড়তে পারলে সে কি জান্নাতি হবে? কালেমা যদি অন্তর থেকে বিশ্বাস করে, শিরক থেকে যদি ক্ষমা চেয়ে নেয়, কোনো শিরকে লিপ্ত থাকলে আর সেই শিরক থেকে ক্ষমা চেয়ে নিলে, আর কালেমা মন দিয়ে অন্তর থেকে বিশ্বাস করলে, প্রথম চান্সেই জান্নাতে যাবে কিনা এটা বলা যাবে না, কিন্তু কোনো না কোনো একদিন জান্নাতে যাওয়ার তার সুযোগ হবে বলে আশা করা যায়। নামাজে হাত কোথায় বাঁধবেন? জনৈক বক্তা বলেছেন, আকিদা শব্দ এগুলো অযথা, যেগুলো জানা জিনিস সেগুলো জিজ্ঞেস করে লাভ নেই। শায়েখ, আমি সুদের বিরুদ্ধে কথা বলায় গ্রামের মানুষ আমাকে তিরস্কার করে, আমি কি ক্ষতিগ্রস্ত হব? সুদের বিরুদ্ধে আল্লাহ বলেছে, আপনি কেন বলবেন না? অবশ্যই বলবেন। কোর্টের মাধ্যমে বিবাহ তালাক হয়, সেই স্ত্রীকে পুনরায় গ্রহণ করা যাবে কি? কোর্টের মাধ্যমে স্বামীর সম্মতিতে যদি তালাক হয়ে থাকে, আর এটি যদি প্রথম তালাক হয়, আর পূর্বে যদি আর কখনো তালাক না হয়ে থাকে, তাহলে ইদ্যৎকালীন অবস্থায় কোনো প্রকার বিবাহ ছাড়া স্ত্রী ফেরত আনতে পারবে। ইদ্যৎ পার হয়ে গেলে নতুন বিবাহ, নতুন মহারানা দিয়ে স্ত্রী ফেরত আনতে পারবে। মেয়েদের থুতনির নিচে যে চুল গজায়, সেটা রাখতে হবে না কাটা যাবে? যেহেতু এটা তার সৃষ্টিগত প্রকৃতির বিরোধী, সেহেতু সে কাটতে পারে। বেতের কোনো উভয় অবস্থাতেই পড়া যায়, সমস্যা নাই। মৃত পিতা মাতা, বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনের পক্ষ থেকে মসজিদে দান করা যাবে কি? অবশ্যই মৃত পিতা মাতা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের পক্ষ থেকে মসজিদে দান করা যাবে। হজ পালন করে এসেছে, 5 ওয়াক্ত সালাত পড়ে, তবে বিড়ি মুখে নিয়ে মুরগি জবাই করে, এই মুরগি কি খাওয়া হালাল হবে? বিড়ি খায়, সেটার গুনাহ ভিন্ন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মুরগি জবাই করলে মুরগি হালাল হবে। আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা কি? কোনো কুদরতি হাত, কুদরতি পা বলে কিছু নাই। আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে। বিসমিল্লাহ। পরবর্তীতে সময় সুযোগ করে ব্যবস্থা যে এই মাঠে আসে, এই আবেদনটা একটু জনগণের কোনো মসজিদ ভেঙে নিচতলা মার্কেট ভাড়া দেওয়া যাবে কি? এবং দ্বিতীয় তলায় নামাজ পড়া যাবে? কোনো মসজিদ ভেঙে নিচতলা মার্কেট ভাড়া দেওয়া যাবে কি? দ্বিতীয় তলায় যে দোকানগুলো ভাড়া দেওয়া হবে, ওগুলোতে অনইসলামিক কোনো কিছু না হলে দেওয়া যাবে। আহলে হাদিস হানাফি মাযহাব কেন মানব? সরাসরি কোরআন এবং হাদিস মানবেন, তবে কোরআন এবং হাদিস সালাফি সালেহিনের বুঝ অনুযায়ী বুঝতে হবে, আপনি একাই বুঝতে পারবেন না। আর সালাফি সালেহিনের বুঝ অনুযায়ী বুঝতে চাইলে আপনাকে আলেম ওলামার সহযোগিতা নিতে হবে। সেক্ষেত্রে যদি নির্দিষ্ট আলেমের মাযহাবের সহযোগিতা নেন, তো এটাকে নির্দিষ্ট মাযহাব বলে। সব আলেম ওলামার সহযোগিতা নেন, ওটাকে সালাফি সালেহিনের মাযহাব বলে। আল্লাহকে চেনার উপায় কি? আল্লাহর গুণাবলী জানা। কোরআনে আল্লাহ তার পরিচয় দিয়েছে, কোরআন পড়বেন ধারাবাহিকভাবে, কোরআনে আল্লাহর পরিচয় পেয়ে যাবে। কেউ একবার তালাক বললে কি তালাক হয়? জি, একবারই তো তালাক বলতে হয়, 3 বার তো বলতে হয় না। ওটা তো সুন্নাত বিরোধী। একবারই বলা উচিত এবং একবারই বলতে হয়, এবং একবার বললে তালাক হয়। অজু করার পর ধূমপান করলে অজু নষ্ট হবে কি? ওয়াজল্লিন আওলাদ্দালিন বলল, অজু করার পর মানুষের লজ্জা স্থানের যে 2টি দ্বার আছে, এই 2টি দ্বার দিয়ে কোনো কিছু বের না হলে এবং বের হওয়ার সম্ভাবনা তৈরি না হলে, সম্ভাবনা মানে যেমন ঘুম, অজু ভঙ্গ হয় না। বিড়ি সিগারেট খাচ্ছে, তার গুনাহ ভিন্ন।
আমি ওয়াদা করেছিলাম আগামীকাল আপনার বাসায় যাব, কিন্তু আমি যাইনি, তাহলে আমার গুনাহ হবে কি? এই ধরনের যদি কোনো কাজ সংঘটিত হয়ে থাকে, এগুলোকেও মূলত জবানের গুরুত্ব বলা হয়, কিন্তু সবচেয়ে বড় গুনাহ হয় অতীতে ঘটে যাওয়া কোনো কাজের বিষয়ে যখন আপনি মিথ্যা সাক্ষী দেন, তখন সেটা অনেক বড় গুনাহগার। আপনি একটা কাজ করেছেন, তারপরও বলছেন করেননি, আবার আরেকজন একটা কাজ করেনি, তারপরও বলছেন সে করেছে, আবার আরেকজন একটা কাজ করেছে, তারপর আপনি বলছেন সে করেনি। অতীতে ঘটে যাওয়া যে কোনো জিনিসের উপর যখন আপনি মিথ্যা বলেন, তখন সেটা হয় বেশি মহাপাপ। আর ভবিষ্যতে কোনো কিছু করতে চেয়েছেন, কোনো ওজোর যদি থাকে, সেই কারণে করতে পারেননি, সেটা ভিন্ন কথা। তবে মানুষ তার জবান রক্ষায় যত শক্তিশালী হবে, তার ব্যক্তিত্ব তত মহৎ হবে। মহিলারা কি পুরুষ আলেমের কাছে কোরআন মাজিদ শিখতে যেতে পারে ফিতনার আশঙ্কা না করলে? পর্দার আড়াল থেকে, দূরে থেকে আর এক মাহাত্মের উপস্থিতিতে শিখতে পারে, তবে চেষ্টা করতে হবে মহিলা মানুষের কাছেই শেখার। হুজুর, আমার ছেলের বয়স 8 বছর, আপনার মাদ্রাসায় কিভাবে ভর্তি করব? জামিয়া সালাফিয়াতে ডিসেম্বরে ভর্তি ফরম বিতরণ হয়, আর জানুয়ারির 1 তারিখে ভর্তি পরীক্ষা হয়। আগামীকালকে জামিয়া সালাফিয়াতে সালাফি কনফারেন্স আছে, দেশ বিদেশের বড় বড় আলেম ওলামা উপস্থিত হবে। সৌদি আরবের প্রায় 4 জন আলেম উপস্থিত থাকবে, ভারতের আলেম ওলামারা থাকবে। জামিয়া সালাফের উক্ত সালাফি কনফারেন্সে আপনাদের দাওয়াত, যাদের পক্ষে সম্ভব হবে অবশ্যই উপস্থিত হবেন। হ্যাঁ, হাতের বামে বই বিক্রি হচ্ছে। আমি একজন কসমেটিক দোকানদার। অনেক সময় মেয়েরা পর্দাবিহীন অবস্থায় দোকানে আসে এবং তাদের দিকে তাকিয়ে কথা বলতে হয়, এতে করে আমার কোনো গুনাহ হবে কি? আপনি চেষ্টা করবেন চক্ষু নিচু রাখার, চক্ষু নিচু রেখে কথা বলার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে ফিতনা থেকে হেফাজত করুক, আল্লাহ আপনাকে। 4 রাকাত বিশিষ্ট সুন্নাত অথবা ফরজ নামাজের প্রথম বৈঠকে ভুল করে যদি দরুদ শরীফ বলে ফেলি, নামাজ হবে কি? কোনো সমস্যা নাই, তবে তাশাহুদ অবশ্যই বলতে হবে। নামাজে থাকা অবস্থায় ইমাম সাহেব ব্যতীত যদি কোনো মুসল্লি ভুল করে, এক্ষেত্রে করণীয় কি? ইমামের অনুসরণ করবে, এটিই করণীয়। ইমামের অনুসরণ করতে গিয়ে ভুল হয়ে গেলে আবারও সংশোধন করে নিয়ে ইমামের অনুসরণ করবে। হুজুর, আমার বিয়ের বয়স হয়েছে, আমার পরিবার বিয়ে দিতে নারাজ, কিন্তু আমি খারাপ কাজে লিপ্ত হতে চাই না, আমার করণীয় কি? তুমি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হও, পিতামাতাকে বুঝাতে থাকো, আর ধৈর্য ধারণ করার চেষ্টা করো। গবাদি পশুকে বীজ দেওয়া যাবে কি? কোনো সমস্যা নেই। হুজুর, মহিলার মুখ থেকে ঢেকে সালাত হবে কি? মুখ খোলা রেখে সালাত আদায় করতে হবে। ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, সেজন্য মাঝে মধ্যে ইমাম মুক্তাদি মিলে একসাথে দোয়া করলে দোষ কি? একসাথে দোয়া করাকে রেওয়াজ বানানো যাবে না। ফরজ সালাতের পরে একসাথে দোয়া করার যে যে জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রমাণ পাওয়া যায়, সেই জায়গাগুলোতে দোয়া করতে হবে। ফরজ সালাতের পর দোয়া করলে কবুল হয়, এই জন্য একাই ব্যক্তিগতভাবে দোয়া করবে। আসর ও আসরের সালাত ইমামের পিছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়লে সালাত হবে কি? ইমামের পিছনে মুক্তাদি তো সূরা ফাতিহা পড়বেই, সালাত হওয়া না হওয়ার কি? না পড়লে সালাত বাতিল হতে পারে, পড়তেই হবে। গোসল ফরজ হয়ে গেছে, এই অবস্থায় গরু জবাহ করা যাবে কি? কোনো সমস্যা নেই। ইমাম আল্লাহকে সব জায়গায় বিরাজমান মনে করে, সেই ইমামের পিছনে সালাত হতায় হবে কি? চেষ্টা করতে হবে ইমাম পরিবর্তন করার। যদি ইমাম পরিবর্তন না করা যায়, নিকটস্থ মসজিদে যেতে হবে। যদি নিকটস্থ কোনো মসজিদ না থাকে, তাহলে জামাতে সালাত আদায় করার লক্ষ্যে তার পিছিয়ে সালাত আদায় করতে হবে। বেদাতি বক্তার আলোচনা শ্রবণ করা যাবে কি? যার জ্ঞান নাই, যে সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারে না, তার এই ধরনের সকলের বক্তব্য শোনা উচিত নয়। যার প্রতি নির্ভরযোগ্য মনে করবে, যাকে চিনে, যাকে জানে, তারই বক্তব্য শোনার চেষ্টা করবে। আর যার সত্য মিথ্যা যাচাই বাছাইয়ের জ্ঞান আছে, বা এরকম মুরব্বী আছে, পরামর্শদাতা আছে, যার সহযোগিতায় সে ভ্রান্তি পথে যাবে না, বরং সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারবে, এরকম মানুষ বক্তব্য চাইলে বিভিন্ন জনের বক্তব্য শুনতে পারে। শায়েখ হেসে বা রাগে মজাক করে তালাক দিলে তালাক হবে কি?
তালাকে কোনো মজাক নাই, তালাকে কোনো রাগ নাই, তালাকে কোনো হাসাহাসি নাই। তালাক তালাকই, রেগে দিলেও তালাক, মজাক করে দিলেও তালাক, হেসে দিলেও তালাক। জামে মসজিদের পূর্বে ওয়াক্তে মসজিদের আজান দেওয়া যাবে কি? আউয়াল ওয়াক্ত হলে এবং তারা ওয়াক্ত দেরি করলে সেক্ষেত্রে দেওয়া যেতে পারে। আর যদি সবারই আউয়াল ওয়াক্ত হয় তাহলে 1-2 মিনিটের ব্যবধানে একসাথে আজান দেওয়াই উচিত। সৌদিতে যারা গেছে তারা জানে, সৌদিতে সব মসজিদে এক টাইমে আজান হয়, কেউ 1 মিনিট আগে কেউ 1 মিনিট পরে, এরকম হয় না। আমি একজন বিবাহিত নারী, বর্তমানে আমার জন্মদাতা বাবা এবং আমার ভাই তারা হারাম ব্যবসায় লিপ্ত, সুদের সঙ্গে জড়িত। এখন আমার তাদের বাসায় যাওয়া এবং খাওয়া ঠিক হবে কি না? স্বাভাবিক যোগাযোগের জন্য বাসায় যাওয়া যাবে, সুসম্পর্ক রক্ষা করতে হবে। খাওয়া দাওয়া, হাদিয়া, উপঢৌকন, টাকা পয়সা গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে। আসসালামু আলাইকুম শাইখ, অনলাইনে বক্তব্য শোনার ক্ষেত্রে কাদের থেকে জ্ঞান নেব? উত্তর দিয়েছে আগে। মহিলারা যে চুলের কাজ করে, এটা কি করা যাবে? ও গার্মেন্টসে কাজ করে, চুল দিয়ে, মাথার চুল দিয়ে কাজ করে। তো চুলের যে কারখানা, সেখানে যদি চুল ক্রয় বিক্রয় হয় তাহলে চুল ক্রয় বিক্রয় করার কোনো বিধান ইসলামে নাই, সেহেতু এখান থেকে বিরত থাকতে হবে। আর যদি সরাসরি মানুষের মাথার চুল নয় বরং স্বাভাবিক কৃত্রিম চুল তৈরি করা হয়েছে, তাহলে সেই চুলের ব্যবসায় কোনো সমস্যা নেই। মানুষের চুল, ওটা তো বলেই দিলাম। ওস্তাদজি যেন আসে আগামীতে, সেই আচ্ছা, এত কথা বললে হয়? ওটা দাবি। হ্যাঁ, ইনশাল্লাহ আসবে, আসবে ইনশাল্লাহ, আপনি একটু চেষ্টা করবে আসবে। জি জি জি, আশ্বস্ততা দিয়ে ওস্তাদজি সময় মতো ইনশাল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করবে আসার। আবারও ভবিষ্যতে যখন আপনারা যোগাযোগ করবেন তখন আসবে ইনশাল্লাহ। জি বলেন, কিন্তু আসলে উনি তো নাই, দেশেই নাই। জি, আয়াতুল কুরসি জিকির। যে কোনো কোরআনের আয়াত যখন তেলাওয়াত শুরু হবে তখন অবশ্যই আউযুবিল্লাহ বলতে হবে। আর বিসমিল্লাহ তখনই লাগে যখন সূরার শুরু, যখন সূরার শুরু নয় তখন বিসমিল্লাহ লাগে। তো আয়াতুল কুরসি যেহেতু সূরার শুরু নয়, সেহেতু আয়াতুল কুরসি তেলাওয়াত করতে শুধু কি লাগবে? শুধু আউযুবিল্লাহ, শুধু আউযুবিল্লাহ যথেষ্ট। আর যেমন সূরা ফাতিহা সূরার শুরু, নাস, ফালাক, ইখলাস এগুলো সূরার শুরু, এগুলো প্রত্যেকটাতে বিসমিল্লাহ চলবে। এক সূরা থেকে আরেক সূরা যেতেই বিসমিল্লাহ শুরু হবে।